আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আবৃতকারী, কুম উঠেন, ফাআনজির, যান ভয় দেখান, আপনার রবের ভয় দেখান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের মহামহিয়ানগিরি বর্ণনা করেন, আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়কে পবিত্র করে নেন। নামাজের বিধান আসবে তো, সুবহানাল্লাহ বিহামদিহি। উঠতে বললেন, চলেন। এই সময় এই 3 বছর পর ওনাকে ডাকা হয়েছিল যে শব্দটা দিয়ে, সেটা ছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আবৃতকারী, উঠেন। আল্লাহ তাআলা নবীজিকে এত পছন্দ করেন, মাঝে মাঝে আমরা কাউকে খুব বেশি পছন্দ করলে তাকে উপনামে ডাকি না? ওই রকম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, উঠেন, ও চাদর আবৃতকারী, উঠেন। আর কত, এখন সবাইকে ভয় দেখান। এই আদেশ আসলো নবুয়ত প্রাপ্তির কতদিন পরে? সুবহানাল্লাহ বলেন। 3 বছর পরে এসেছে, সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আয়াত নাজিল হলো ওইরকমই। ওই ঘটনাকে স্মরণ করিয়ে ওহী পাওয়ার পরে আপনি জবুথবু হয়ে এভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন, মনে আছে না নাই? হ্যাঁ। এরপরে এই সূরা নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা। মনে আছে তো আপনাদের কম্বলওয়ালা কোন হিসেবে বলা হয়েছে? ওই ওহী প্রাপ্তির পরে যখন উনি কাঁপতে কাঁপতে এসে বসেছিলেন, শুয়ে পড়েছিলেন, আর কম্বল দিয়ে ওনাকে কি করা হয়েছিল? আবৃত করা হয়েছিল। বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি। ওদিকে ইঙ্গিত করে মাবুদ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, কুম আল-লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার সান্নিধ্যে, আমার সামনে দাঁড়ান রাতের অধিকাংশ অংশ। রাতটা ঘুমিয়ে কাটাবেন না, আমার সামনে দাঁড়ান, আমার সাথে আপনার মহব্বত আর ভালোবাসার আদান প্রদান হবে। তাহাজ্জুদের মাধ্যমে, নফলের মাধ্যমে মানুষের সাথে মাবুদের একান্ত সম্পর্ক ঘটে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধ রজনী বা তার চেয়ে কিছু কম। তারপরে মাবুদ বলেন, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা একটু বেশি, অর্ধেক অংশ দাঁড়ান, অথবা তার চেয়ে কিছু কম, অথবা তার চেয়ে বেশি, যতটুকু আপনার মন চায় আপনি দাঁড়ান আমার সামনে। আর কি করেন? রাত্তিলিল কুরআনা তারতিলা, আমার সামনে কোরআনকে বড় সুন্দর করে থেমে থেমে চমৎকার করে পড়েন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আপনাকে অত্যন্ত ভারী বাণী দান করতে যাচ্ছি। কি অর্থ? ওহী আল্লাহর কাছ থেকে যে আসতো, এই ওহীর অনেক ওজন হতো, এত ওয়েট হতো। যখন ওহী নাজিল হতো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের 1ম পৃষ্ঠার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজির উপরে ওহী নাজিল হতো, আমি তখন দেখেছি ওনাকে কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে উনি ঘেমে নিয়ে যেতেন। লা ইয়াতাফাসসাদু আরাক, ওনার সারা শরীর ঘর্মাক্ত হয়ে যেত, এত চাপ আর এত ওজন হতো। হাদিসের মধ্যে আসে, নবীজির উপরে যখন ওহী নাজিল হতো, নবী যদি উটের উপরে বসা থাকতেন, এই ওজন উট বরদাস্ত করতে পারতো না, উট বসে যেত। একটা উট ট্রাকের মতো ওজন নিতে পারে, এক একটা উট এত ওজন নিতে পারে, মরুভূমির জাহাজ বলা হয়। ওহীর ওজন বরদাস্ত করতে পারতো না, এভাবে বসে যেত। গালিবান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হলো, তখন আমি আর নবীজি পাশাপাশি বসা ছিলাম। নবীজির রান উরুটা আমার উপরে হালকা লেগেছিল। পাশাপাশি বসা থাকলে হয় না, নবীজির রানটা আমার রানের সাথে হালকা লেগেছিল। হঠাৎ নবীজির উপরে ওহী নাজিল হলো, আমার কাছে মনে হলো আমার পুরা উরু এবং রান ফেটে চৌচির হয়ে যাবে। গোটা আসমান জমিন মনে হলো আমার পায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এত ওজন। দীর্ঘ সময় পরে নবীজির উপর থেকে যখন ওহী নাজিল হওয়ার অবস্থাটা চলে গেল,
আমি মনে করলাম কত বিশাল কি যেন অবতীর্ণ হয়েছে। না না না, একটা বড় সূরাও না, একটা ছোট সূরাও না, একটা পূর্ণ আয়াতও না, বরং মাত্র 3টা শব্দ নাজিল হয়েছে, গায়রু উলিদ দরার। এতটুকু নাজিল হয়েছে আর আমার পা ফেটে যাচ্ছিল। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার উপরে দেব অত্যন্ত ভারী একটি বাণী। সুবহানাল্লাহ। ওহির ওজন আছে না নাই? সময় শেষ হয়ে গেছে, আমার হযরত চলে এসেছেন, পরবর্তী হযরত।